অনেক প্রতিকূলতার পর কঙ্গো দ্বিতীয় ম্যাচটা দেখতে মাঠে হাজির হতে পারছিলেন কঙ্গোর যে আইকনিক ফ্যান লুমুম্বা ভিয়া তিনি। তখন আশা করা হয়েছিল যে যেহেতু মেক্সিকো পর্যন্ত আসছেন এবং এটা নিয়ে একটা ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলতেছে, তাহলে কঙ্গোর শেষ ম্যাচটা, তখন পর্যন্ত জানা শেষ ম্যাচটা, এটা দেখতে আমেরিকায় উনি আসতে পারবেন। একেবারে শেষ সময়ে ইউএস কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে লুমুম্বা ভিয়া কঙ্গোর গ্রুপ পর্বের শেষ ম্যাচটা দেখতে ইউএসএ ঢুকতে পারতেছেন না, তার এন্ট্রি রেস্ট্রিক্টেড করা হচ্ছে। মানে এই লুমুম্বা ভিয়ার ওই প্রতীকটা এরা নিতে পারতেছে না, কোনোভাবেই নিতে পারতেছে না। আজও যে লুটপাট হচ্ছে কঙ্গো জুড়ে, এই কথাগুলো বারবার ফিরে আসতেছে তো এই লোকটার এই দাঁড়ায় থাকার ভেতর দিয়ে। এখন এই অবস্থায় কঙ্গো টিম কি করতে পারতো? লুমুম্বা ভিয়ার জন্য প্রেসিডেন্ট থেকে শুরু করে ওদের দেশের কূটনীতিবিদ, ফুটবল টিম, ফুটবল ফেডারেশন সবাই সুপারিশ করছে, কিন্তু ওনাকে এন্ট্রি দেওয়া হয় নাই। ওনাকে গ্যালারিতে ওই প্যাট্রিক লুমুম্বার মতো করে থাকতে দেওয়া হয় নাই। কঙ্গো টিম এখানে যেটা করতে পারতো শেষ পর্যন্ত সেইটা করছে। তারা উজবেকিস্তানরে হারায় দিছে, হারায় দিয়ে তারা দ্বিতীয় পর্বের টিকিট কাটছে। এখন দ্বিতীয় পর্বে অন্তত লুমুম্বা ভিয়া মাঠে থাকবেন আশা করা যায়। যদি না থাকেন তাতেই বা কি যায় আসে? লুমুম্বা ভিয়া অদৃশ্যভাবে হলেও মাঠে ওই স্ট্যাচু হয়ে থাকবেন। এই জিনিসটা উনি নিশ্চিত করে ফেলছেন, কঙ্গোর খেলোয়াড়রা নিশ্চিত করে ফেলছেন। আমি খুব সংক্ষেপে আপনাদের একটু মনে করায় দেব যে লুমুম্বা ভিয়া কেন গুরুত্বপূর্ণ, কেন এই ইতিহাসে এই লোকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠলেন। যদিও এটা নিয়ে একটা বিস্তারিত কন্টেন্ট আগে করছি, তারপরেও একটু সংক্ষেপে মনে করায় দেই। কঙ্গোর ফুটবল ইতিহাস খুব সমৃদ্ধ কিছু না। আফ্রিকার যে ফুটবল হেরিটেজ সেটা ধারণ করে তারা, কিন্তু কঙ্গো স্বাধীনতার পর থেকে একবার মাত্র বিশ্বকাপ খেলছে 74-এ। আর এই ডিআর কঙ্গো হয়ে ওঠার পরে তারা আর কখনো বিশ্বকাপ খেলতে পারে নাই। এটাই তাদের প্রথম বিশ্বকাপে পা রাখা। এবং বিশ্বকাপে পা রাখার পরে মোটামুটি ধরে নেওয়া হচ্ছিল যে এটা আসলে তাদের বেড়াতে যাওয়ার অভিযান, কারণ এই গ্রুপ থেকে তাদের পরের রাউন্ডে যাওয়ার কথা না। ফলে সবাই ধরে নিয়েছিল যে 3টা ম্যাচ হবে, এই 3টা ম্যাচে একটা বড় আকর্ষণ হচ্ছেন লুমুম্বা ভিয়া। লুমুম্বা ভিয়া কে? লুমুম্বা ভিয়া হচ্ছেন প্যাট্রিক লুমুম্বার জীবিত মূর্তি। প্যাট্রিক লুমুম্বা নামে যে মহান আফ্রিকান নেতা, যাকে দুঃসহ নির্যাতন করে অত্যন্ত ট্রাজিকভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, লাশটা পর্যন্ত অ্যাসিডে গলায় ফেলা হয়েছে, সেই প্যাট্রিক লুমুম্বার মূর্তি হচ্ছেন, জীবন্ত মূর্তি হচ্ছেন লুমুম্বা ভিয়া। আমি ওই ছোট্ট করে যেটা বললাম, একটু প্যাট্রিক লুমুম্বার কথাটা মনে করায় দিই। প্যাট্রিক লুমুম্বা হচ্ছেন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী। এই কঙ্গো ছিল একসময় বেলজিয়ামের উপনিবেশ। কঙ্গো পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ। তখনকার দিনে এই 50-60-এ তার মূল আকর্ষণ ছিল, বা একেবারে 20-30 থেকে এখানকার ইউরেনিয়াম খনিগুলো। এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রথম যে পারমাণবিক বোমা, এটা তৈরি হয়েছে কঙ্গোর ইউরেনিয়াম দিয়ে। তখন পৃথিবীতে এত বড় ইউরেনিয়াম স্টক আর কারো ছিল না। সেটা মোটামুটি এরা লুটপাট করে নিচ্ছে কঙ্গোর স্বাধীনতার আগে। কিন্তু এরপর আবিষ্কার হওয়া শুরু করলো যে কঙ্গোতে আসলে আরো অনেক বিরল খনিজের খনি আছে। ফলে কঙ্গো যখন বেলজিয়াম ছেড়ে আসলো, তখনও ওখানে রয়ে গেল দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় খনিগুলো। পশ্চিমাঞ্চল জুড়ে দুর্দান্ত সব খনি, সেখানে কোবাল্টের সবচেয়ে বড় খনি, তারপরে অন্যান্য যে বিরল ধাতুগুলো লাগে আজকের দিনে স্পেসশিপ থেকে শুরু করে চিপ তৈরি করতে যত বিরল ধাতু লাগে, এর 3টা বড় ইয়ে আছে, মানে জায়গা আছে যে জায়গায় এগুলো পাওয়া যায়। একটা হচ্ছে ইউক্রেন, একটা হচ্ছে কঙ্গো, আর একটা হচ্ছে চীন। এই 3 জায়গার বাইরে বিরল খনিজ খুব একটা নাই। চীনকে তো কব্জা করা যায় নাই, কিন্তু ইউক্রেনের অবস্থা বুঝতেছেন যে ইউক্রেন কিভাবে ভাগাভাগি হচ্ছে, আর কঙ্গোকে শুরু থেকে এই অবস্থায় রাখা হয়েছে। কিন্তু এই লোকটা, এই প্যাট্রিক লুমুম্বা, যিনি কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী, তিনি রুখে দাঁড়াইছিলেন একেবারে ফ্রম ফার্স্ট ডে। যেদিন বেলজিয়াম থেকে তারা স্বাধীন হলো, ওই স্বাধীনতার অনুষ্ঠানে বেলজিয়ামের রাজা উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত থেকে ওখানে লেকচার দিছিলেন, যে বক্তৃতায় বলছিলেন যে বেলজিয়ামরা কঙ্গোকে সমৃদ্ধ করছে এবং তাদের উপনিবেশবাদ এই জিনিসটা আফ্রিকাকে রিচ করছে। সঙ্গে সঙ্গে ওখানে উঠে দাঁড়ায় অনির্ধারিত বক্তৃতায় এটা তীব্র প্রতিবাদ করছিলেন প্যাট্রিক লুমুম্বা। তিনি বলছিলেন যে উপনিবেশবাদ একটা জঘন্য জিনিস, এটা মূলত লুটপাটের অস্ত্র। কঙ্গোর যে সমৃদ্ধ খনিজ, এটা লুটপাট করা হয়েছে এত বছর ধরে। এবং ওখানেই উনি কথা দেন যে প্রধানমন্ত্রী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে এই খনিজ আর বাইরে যেতে না দেওয়া। এই খনিজের মালিকানা যদি আমরা বিক্রি করি, এর অর্থ পাবে কঙ্গোর লোকজন। যদি বিক্রি না করি, তাহলে আমরা এই খনিজের ব্যবহারও আমরাই করব। আপনি চিন্তা করেন, কঙ্গো যদি এই বিরল খনিজের ব্যবহার বা নিজেরাই বিক্রি করতে পারত, তাহলে কঙ্গো আজকে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর ভিতরে একটা থাকতো।
এই ভয় পেয়ে বসলো পুরো পশ্চিমা বিশ্বকে, মূলত আমেরিকা এবং বেলজিয়াম। কেউ কেউ বলে যে এটার সঙ্গে যুক্তরাজ্যেরও সম্পৃক্ততা ছিল। আমেরিকা এবং বেলজিয়ামের প্রত্যক্ষ ইশারায় শুরু হয় বিদ্রোহ। এরপরে গ্রেপ্তার হন প্যাট্রিক লুমুম্বা। প্যাট্রিক লুমুম্বাকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়, গাছে বেঁধে গুলি করে মেরে ফেলা হয়। এখানেও তারা থামে নাই। বেলজিয়াম পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এবং মার্কিন গোয়েন্দাদের উপস্থিতিতে প্যাট্রিক লুমুম্বার দেহকে ছোট 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 টুকরোতে পরিণত করা হয়। প্রথমে কবর দেওয়া হয়েছিল, কিন্তু পরে তারা ভয় পাচ্ছে যে ওই কবর একটা তীর্থে পরিণত হবে, ওই কবরকে কেন্দ্র করে প্যান আমেরিকান মুভমেন্ট তৈরি হবে। ফলে কবর থেকে লাশ তুলে ওই লাশকে আবার টুকরো টুকরো করা হয়। এতেও তাদের ভয় যায় নাই। প্রথমে তারা ভাবছিল যে ওই টুকরোগুলো সমুদ্রে ফেলে দিবে, তারা ভয় যায় নাই, ভাবছে যে কোনো একটা টুকরো যদি কোথাও পেয়ে যায় কেউ, ওই লুমুম্বার ওইটারে কেন্দ্র করে তীর্থ হবে। এবার তারা ওই পুরো জিনিসটা অ্যাসিডে গলাইছে। টিকে ছিল শুধু কয়েকটা দাঁত, সেই দাঁতের একটা এখন আবার কঙ্গোর হাতে ফিরে আসছে। এইভাবে লুমুম্বারে যে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং অ্যাসিডে গলায় শেষ করে দেওয়া হয়েছে, এর কারণ একটাই, ওখানে সবসময় পুতুল সরকার রাখা। দীর্ঘকাল ওখানে পুতুল সরকার থাকছে, যার ফলে কঙ্গোর প্রায় পুরোটা খনিজ সম্পদ, এই যে ভয়াবহ মূল্যবান খনিজ সম্পদ, কঙ্গো যেটা বললাম যে নিজের খনিজ সম্পদ যদি ব্যবহার করতে পারতো তাহলে কঙ্গো পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর একটা হতো। কিন্তু কার্যত সেই সম্পদ পরবর্তী কয়েক দশকে লুটপাট হয়েছে, এখনো লুটপাট হচ্ছে। যদিও এখন অনেকটাই জাতীয়তাবাদী সরকার গত বেশ কিছু কাল ধরে পর্যায়ক্রমে ক্ষমতায় আসতেছে, তারা এই লুটপাট ঠেকাতে পারতেছে না। কারণ বিভিন্ন বহুজাতিক কোম্পানি বিভিন্ন নামে এই খনিগুলোর ইজারা নিয়ে বসে আছে। এখন তাদেরকে এখান থেকে সরাতে গেলে তো আসলে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে, সেটা করার মতো আর্থিক অবস্থায় কঙ্গো নাই। আপনি জানলে অবাক হবেন, স্পেস এক্সের মালিক এলন মাস্কের সবচেয়ে বড় কোবাল্ট সংগ্রহের জায়গা হচ্ছে কঙ্গো। শুধু এলন মাস্ক না, দুনিয়ার যত কোম্পানি চিপ নিয়ে কাজ করে বা এই স্পেসশিপ নিয়ে কাজ করে, তাদের প্রধান ভরসা হচ্ছে কঙ্গো, কারণ কোবাল্টের এত বড় সাপ্লাই পৃথিবীতে আর কোথাও নাই। এবং মজার ব্যাপারটা হচ্ছে, শুধু ওখান থেকে কোবাল্ট খুব কম দামে নিয়ে আসা হচ্ছে তা না, পোর্ট বিনিময়ে কঙ্গোর লোকেরা খুব একটা টাকাই পায় না, ওটা কার্যত ফ্রি নিয়ে আসা হয়। এবং এই জায়গাটায় শ্রমিক হিসাবে ইউজ করা হয় বাচ্চাদের। বহুবার বহুবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং কঙ্গোর মানবাধিকার সংস্থাগুলো, কঙ্গোর পলিটিশিয়ানরা অনুরোধ করছে যে এই খনিগুলোতে শিশুদের শ্রম নিষিদ্ধ করা হোক। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কি জানেন? এই যে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এলন মাস্ক, সে সবসময় এটাতে ভেটো দিচ্ছে যে না, এটা করা যাবে না, করলে কস্টিং একটু হলেও বাড়বে, পূর্ণবয়স্ক শ্রমিক নিয়োগ দিলে তার কস্টিং একটু বাড়বে। এরা একদম ফ্রি মতো আনতে চায় কোবাল্টটা ওখান থেকে। আপনি মানে কি বিস্ময়কর ব্যাপার, পৃথিবীর সবচেয়ে দামি ধাতু যে দেশটা থেকে এরকম লুটপাট করে আনা হচ্ছে, সেই দেশটার মানুষের বার্ষিক মানে গড় আয় $2 কম। এরকম একটা অবস্থায় এরা পড়ে আছে, মানে এখনো এরা উপনিবেশবাদের শিকার হচ্ছে, প্রচন্ড লুটপাটের শিকার হচ্ছে। এই অবস্থায় এদের একমাত্র ভয়েস হয়ে প্যাট্রিক লুমুম্বার প্রতীক হয়ে স্টেডিয়ামে স্টেডিয়ামে থাকেন এই লুমুম্বা ভিয়া। এই ভদ্রলোক একজন সাধারণ মানুষই ছিলেন, কিন্তু ওনার ভেতরে ওই জাতীয়তাবাদ তীব্রভাবে জাগরিত। উনি সবসময় প্রতিটা ফুটবল ম্যাচে, কঙ্গোর ফুটবল ম্যাচে উনি মাঠে হাজির হন। লিওপার্ডোদের টিমের ডাকনাম, লিওপার্ডদের ম্যাচে হাজির হন। হাজির হয়ে প্যাট্রিক লুমুম্বার ওই যে বিখ্যাত ভাষণ, ওই ভাষণের সময় উনি যে ভঙ্গি করছিলেন, ওই ভঙ্গিতে এই লুমুম্বা ভিয়া মাঠে উপস্থিত থাকেন। ফলে প্রতিদিন তাকে দেখলে, এবং ওই পোশাকটাও পরেন প্যাট্রিক লুমুম্বার মতো, প্রতিদিন তাকে দেখলে শ্বেতাঙ্গদের, এই পশ্চিমীদের এই অস্বস্তি তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়। লোকেরা জিজ্ঞেস করে এই লোকটা এরকম করে আছে কেন? তার মানে তোমরা লুটেরা, তোমরা এখনো লুট করতেছো, এলন মাস্ক এখনো লুট করতেছে, বেলজিয়ানরা একসময় লুট করছে। এই প্রশ্ন সহ্য করতে চায় না, এই প্রশ্ন সহ্য করতে পারলো না ইউএস। মেক্সিকো যদি বা অনেক কষ্ট করে হজম করছিল, তারা অনেক টালবাহানা করে লুমুম্বা ভিয়াকে ভিসাটা শেষ পর্যন্ত দিছিল, ফলে উনি সেকেন্ড ম্যাচটা দেখতে পারছিলেন। তখন মনে হয়েছিল যে না, ব্যাপারটা কূটনৈতিক পর্যায়ে সমাধান হয়ে গেছে। এখন অন্তত এটুকু ভদ্রতার পরিচয় এই আয়োজকরা দেখাবে যে না, লুমুম্বা ভিয়াকে তারা বাকি ম্যাচগুলোতে গ্যালারিতে থাকতে দেবে না। শেষ পর্যন্ত লুমুম্বা ভিয়াকে এন্ট্রি দেওয়া হয় নাই। কঙ্গোর তৃতীয় ম্যাচটা যখন উজবেকিস্তানের সঙ্গে হলো, তখন সে ম্যাচে এন্ট্রি দেওয়া হয় নাই। কঙ্গোর খেলোয়াড়রা এই ব্যাপারটার যে জবাব দেওয়া সম্ভব ছিল সেই জবাবটা তারা দিছে। উজবেকিস্তানকে হারায় তারা দ্বিতীয় পর্বে পা রাখছে, মানে লুমুম্বা ভিয়ার জন্য তারা আরেক ধাপ আগাইছে। এটা লুমুম্বা ভিয়ার প্রতি প্রচণ্ড একটা সম্মান, প্রচণ্ড প্রতিবাদ লুমুম্বা ভিয়াকে এভাবে আটকায় দেওয়ার, একই সঙ্গে প্যাট্রিক লুমুম্বাকে ভয়ানক একটা ট্রিবিউট দেওয়া।
এবং ইউএস এর বুকে বসে জানায় দেওয়া যে আপনি অ্যাসিডে গলায় মারতে পারেন আমার নেতাকে, কিন্তু আমার নেতা শেষ হয় না। কখনো লুমুম্বা ভেয়া হয়ে, কখনো খেলোয়াড় হয়ে সে ফিরে ফিরে আসে। এই যে ইরানের খেলোয়াড়দের কত নির্যাতন, কত অসহনীয় পরিবেশের ভিতর দিয়ে তারা যাচ্ছে। ম্যাচ খেলে প্রতিদিন ফিরে ফিরে যেতে হচ্ছে। একটা রাত কাটাতে পারতেছে না যেখানে খেলা হচ্ছে সেই শহরে। তাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে মেক্সিকোতে। কি অমানবিকভাবে খেলতেছে। শেষ পর্যন্ত তাদের বিপক্ষে বিতর্কিত একটা বা গোল বাতিল করে তাদেরকে ২য় রাউন্ডে ওঠা থেকে বিরত রাখা হলো। তাতে কিচ্ছু যায় আসে না। ইরানের খেলোয়াড়রা ওখানে বসে বলে দিচ্ছে যে ইরানের মানুষের উপরে যে নির্যাতন হচ্ছে ওটার জবাব দিতে আসছি আমরা। আমরা অস্ত্র দিয়ে জবাব দেই না। আমরা খেলা দিয়ে জবাব দেই, আমরা ফুল দিয়ে জবাব দেই। ইরান দল তাদের ড্রেসিং রুম ছাড়ার সময় ড্রেসিং রুমে একটা চিঠি রেখে গেছে। সেখানে ইউএস এর আয়োজকদের ধন্যবাদ দিছে। ধন্যবাদ দিছে, একই সঙ্গে বড় একটা চিঠির শেষ দিকে এসে মিনাব স্কুলে যে আক্রমণ করে শতাধিক বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে সেইটা উল্লেখ করে গেছে। ধন্যবাদ দিছে, এটা দেখে ইউএস এর লোকজন লজ্জা পাবে, ইউএস এর এই প্রশাসন লজ্জা পাবে, এটা আর আমি আশা করি না। যদিও ইরান দল ধন্যবাদ দিছে এরকম নৃশংস আতিথ্যর পরেও এটাই আসলে আত্মহত্যা, লজ্জায় আত্মহত্যা করার কথা। এটাই ইউএস আয়োজকদের, যে আমরা কি করতেছি, হাইতির সঙ্গে কি করতেছি, আমরা কঙ্গোর সঙ্গে কি করতেছি, ইরানের সঙ্গে কি করতেছি ফুটবল বিশ্বকাপের নামে, লজ্জায় আত্মহত্যা করা উচিত। কিন্তু এই লজ্জাবোধ তো এদের নাই। কিন্তু যখন মিনাবের বাচ্চাদের কথা মনে করায় দিছে তারপরেও এরা এই করে যাচ্ছে। এভাবে বিশ্বকাপ চলতেছে। না, আমি খুশি, আমি খুশি। এই যে আবার লুমুম্বাকে আটকায় দেওয়া হয়েছে কালকে, আমি খুশি। আরও বাচ্চারা প্রশ্ন করবে। আজকে ফেসবুক জুড়ে আরো বহু বাচ্চা, আমেরিকান বাচ্চা প্রশ্ন করবে কেন আটকালো? লুমুম্বা কে? আমরা এই প্রশ্নের জবাব বারবার দিতে চাই। আমি প্রতিদিন সকাল বিকাল, আমার যদি ওই সামর্থ্য থাকতো আমি আমেরিকার কোনো একটা ৩ রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় প্রতিদিন সকাল বিকাল বলতাম যে কে লুমুম্বা? কেন হাইতির জার্সি থেকে প্রতীক মুছে দেওয়া হলো? কেন ইরানের দলকে এখানে আসতে দেওয়া হলো না? আমি বাচ্চাদের বলতে চাইতাম সেটা। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা। প্যাট্রিক লুমুম্বাকে লাল সালাম।